চলতি মরশুমে কি ঋদ্ধিমান সাহার শেষ মরশুম? সোমবার সিএবির মিডিয়া রুমে পরোক্ষভাবে এমন আভাসই দিয়ে রাখলেন সদ্য বাংলা ক্রিকেটে প্রত্যাবর্তনকারী ঋদ্ধিমান। মনোমালিন্য হয় বছর 2 আগে বাংলা ত্যাগ করে ত্রিপুরায় পাড়ি দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তারপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বেঙ্গল প্রো টি20তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন বাংলা ক্রিকেটে। সোমবার সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বসে ঋদ্ধিমান ঘোষণা করলেন বাংলা দলে তাঁর প্রত্যাবর্তন। এখন অ্যাজ এ প্লেয়ার হিসেবে করছি, আর পরবর্তীকালে একটা সবারই সার্টেন টাইম থাকে যতক্ষণ অবধি খেলবে কি খেলবে না তার পার্সোনাল ডিসিশন। তারপরে যদি সিএবি আমাকে অন্য কোনো পদে দেখতে চায় তাহলে আমি তার জন্য অলওয়েজ ফ্রি আছি। ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়রা দলে আসায় এবার বাংলা দল ও তার সাফল্য নিয়ে আশাবাদী সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আমাদের খুবই স্ট্রং সাইড এই বছর। ফাস্ট বোলিং ইজ আওয়ার অ্যাডেড অ্যাডভান্টেজ। উই হ্যাভ গট আ সলিড ব্যাটিং সাইড উইথ ঈশ্বরন, ঘরামি, ঋদ্ধিমান এসে গেছে। উই হ্যাভ গট শাহবাজ, উই হ্যাভ গট অভিষেক পোরেল। উই আর হ্যাভিং সাম ক্যাম্পস ইন শিউরি। ইটস এ ভেরি ওয়েল মেনটেন গ্রাউন্ড যেখানে সব রকম ফ্যাসিলিটিস আছে। সো ওখানেই আমরা একটা শিবির করছি 14 দিনের। We are giving our best effort, the players are giving their best effort. Now the result we have to wait. শেষ পর্যন্ত চলতি মরশুমই ঋদ্ধিমানের শেষ মরশুম কিনা তার সময় বলবে। আপাতত ঋদ্ধিদের নিয়ে রঞ্জি জয়ের নীল নকশা তৈরি করছে বাংলা। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।